ছেলেটা প্রপোজ করেছিল সে ছেলেটা আজকে কলেজে আসবে? ও আমার আগেই এসেছে, দেখ এদিকে ওদিকে আছে। হেই, আর ইউ ব্লাইন্ড? দেখাতে পারো না? গাদা কোথা? এই ও ক্লাসে ফার্স্ট বয় বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আমি ওটাই ভাবি। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না? তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ, কে আমাকে প্রেম করবে বল? কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে। এই সালমা, ওইটা দেখ, ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোর দিকে তাকিয়ে হাসছে। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। দেখলি, বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি। ক্ষমতার মিথ্যে কথা বলবো না, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শোনো না, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও এটা কি হচ্ছে স্যার? পাশে এবার বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? যার আগে একটা এমপি ছেলেকে কান ধরে উপোস করে নিয়েছিলাম, সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উপোস করে নিয়েছে। সেই দিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জেগে ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি, তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই একা ক্লাস করিস? ক্লাসে ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই, আমার সমস্যা হয়েছে তাই আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, নাহলে কলেজে আসে বন্ধ করে দেবো। কলেজ তোর বাপের না, তাই আমার আশা বন্ধ করে। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এটা মানুষ নাকি অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই? কি দরকার ছিল তোর নামে দুনাম করা? নিজের কাছে করুক না। এই চল ক্লাসে চল। এসব চলবে না, বাহার। আপনি কি ভাবছেন? আমরা তো কানে কানে কথা বলতে যাচ্ছিলাম। সরি সরি, ক্যারি অন। যত সব তার কাটা মাস্টার। সামান, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে কি কথা? একটু সাইডে আসো, বলছি। এমন কি কথা যে সাইডে যেতে হবে? যা বলার এখানে বলো। না না, একটু সাইডে চলো। ঠিক আছে চলো। এমন করে কথা বলছো কেন? তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? তুমি সাইডে রেখে নিয়ে এসছো, যা বলার তাড়াতাড়ি বলো, আমার টাইমের দাম আছে। বলছিলাম তোমার নোটবুকটা পাওয়া যাবে? সামান্য একটা নোটবুকের জন্য আবার সাইডে কেন ডাকা? সত্যি করে বলো, ওই গায়ের সাথে তোমার কি সম্পর্ক? কই কিছু না তো, ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল, তাই ওকে দিলাম। তুই আমাকে পাগল পেয়েছিস? নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়, বাইরে গিয়ে কি গল্প করছিস? সত্যি করে বলতো সাথে ওর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, তুমি বিশ্বাস করো, ওকে শুধু আমার নোটবুকটা দিতে গেছিলাম। তুই সত্যি কথা বলবি না? দাঁড়া আমি দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ছাড়ো। সাথী, ওকে ছেড়ে দাও। তুমি ভাবলে কি এরকম একটা গায়ে ভূতের সঙ্গে আমি প্রেম করবো? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জানতে মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে।
থাকিসনি, ওসব কথা সব ভুলে যা। আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসে। কিন্তু না, এখন দেখছি ওই আমাকে বেশি ঘৃণা করে। এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে। তাহলে তোকে ভালোবাসে সে কে? আমি জানতে চাইনি সে কি। আমার আর কিছু ভালো লাগছে না রে। সালমা, এ তো আবার চিঠি দিল। ও চিঠি আমি পড়তে চাই না। ছিঁড়ে ফেল দিলাম। পাগলামো করিসনি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। দেখেন তো ভাই চিঠিটা। হে ভাই, এই লেখাটা কলেজের মধ্যে কোন ছেলেটার বলতে পারো? কি সুন্দর লেখা গো, আমার মনে হয় কোনো মেয়ের হবে। দাও কাগজটা দাও। এরা যেন সবসময় মেয়ে দেখতে পায়। সালমা, ওই দেখ তোর পাগল প্রেমিক। যা যা যা। হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছে? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতে। তুমি আমাকে ভালোবাসো? সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসতে? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখা হয়নি। আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম।